সংকলন বলতে পারেন। আমি বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় লেখালেখি করতাম, খুব সামান্য লেখালেখি এমন কিছু না। বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। তো বঙ্গবন্ধু ব্যক্তি জীবনে খুব অসাম্প্রদায়িক ছিলেন, রবীন্দ্রনাথ ব্যক্তি জীবনে অসাম্প্রদায়িক ছিলেন, কবি নজরুল ব্যক্তি জীবনে অসাম্প্রদায়িক ছিলেন। এবং বাংলাদেশের ব্যাপারে কবি নজরুল এবং রবীন্দ্রনাথের যে বাংলাদেশ সম্পর্কে উচ্চারণ, আপনারা জানেন 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান লিখেছিলেন। তিনি লিখেছিলেন আজ বাংলাদেশের হৃদয় হতে কখনো এই গান লিখেছিলেন। তিনি বাংলার মাটি বাংলার জল এই গান লিখেছিলেন। এটা সব বঙ্গভঙ্গের সময়। নজরুলের বয়স ছিল রবীন্দ্রনাথের চেয়ে প্রায় 38 বছর কম। কবি নজরুল তার গানে তার কবিতায় লিখেছেন নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মনোহরম। 1948 সালে ছাত্রলীগের প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু নারায়ণগঞ্জে ছাত্রলীগের একটি সভায় প্রথম এই কবিতাটি পাঠ করেছিলেন, নম 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 বাংলাদেশ মম। তো বাংলাদেশ এই শব্দটি প্রাচীন। 1905 সালে বলছেন রবীন্দ্রনাথ আজি বাংলাদেশের হৃদয় হতে কখনো বাংলাদেশ। এই বাংলাদেশ তো রবীন্দ্রনাথ বা নজরুলের যে বাংলাদেশের স্বপ্ন, সেই বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশ নয়। সেই বাংলাদেশ দুই বাংলা মিলিয়েই বাংলাদেশ। যাই হোক, সেই বাংলা যেহেতু এখন অন্য একটি রাষ্ট্রের রাজ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একমাত্র বাঙালি যিনি বাঙালিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছেন। এবং রবীন্দ্রনাথের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা বঙ্গবন্ধুকে সাংঘাতিকভাবে আলোড়িত করেছে। কবি নজরুলের চেতনা তাকে আলোড়িত করেছে। তবে উনি রবীন্দ্রনাথের কবিতা গান অনেক বেশি পড়তেন এবং তিনি তখন যখন আওয়ামী লীগের যত মিটিং হতো, প্রায় মিটিংয়ে তিনি তখন জাহেদ রহিম নামে একজন খুব নাম করা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। তাকে বলতেন যে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গাইবে।